ঈদে ঘরমুখো মানুষের ঢল রাজধানীর সব বাস টার্মিনালে। টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সকাল থেকে কিন্তু বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং সকালের থেকে আসলে এই সন্ধ্যার দিকে কতটা যাত্রীর ভিড় বেড়েছে জানাবেন, এবং যাত্রীদের কিন্তু বেশি ভাড়া নেওয়ার একটা অভিযোগও রয়েছে। কি পরিস্থিতি দেখছেন সেখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আমরা কিন্তু জানি গতকালই কিন্তু ছিল শেষ কর্ম দিবস, মানে আগামী কাল বাদে পরশু কিন্তু পবিত্র ঈদুল আজহা। বিগত ঈদে যেমন একটি লম্বা ছুটি, ঈদুল ফিতরে কিন্তু একটি 10 দিনের লম্বা ছুটি থাকার জন্য কিন্তু ধাপে ধাপে কিন্তু মানুষ ঢাকা ত্যাগ করেছেন। কিন্তু এইবার যেটি হয়েছে, একসাথে সব কর্মস্থলগুলো ছুটি ঘোষণার ফলে এই যে বাস টার্মিনালগুলোতে কমলাপুর রেলে যেমনটা চাপ পড়েছে, তেমনি কিন্তু বাস টার্মিনালগুলোতে কিন্তু একটি যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমরা এখানে এসে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন, কিন্তু এখানে কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছে একটি বাড়তি ভাড়া। আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করছে বাসের জন্য। তারা কিন্তু এখনো তাদের নির্ধারিত টিকিটই পায়নি, তাদের যে গন্তব্যে যাবেন তারা এখনো সেই নিশ্চয়তাটুকু পায়নি। কিন্তু তারা আমাদের কাছে যেটি জানিয়েছেন, যেমন 300 টাকার ভাড়া কিন্তু তাদের কাছে 600-700 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এরকম অভিযোগ পেলে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। দেখেছি কিছুক্ষণ আগে এখানে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এরকম বেশি ভাড়া নিয়ে কেন্দ্র করে, কিন্তু সেখানে এই মহাখালী বাস টার্মিনালের মালিক সমিতির পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যেই বিষয়টি হচ্ছে, যাত্রীরা সবাই একসাথে এবং সকাল দিক থেকে একটু বৃষ্টি থাকার কারণে কিন্তু অনেকেই কিন্তু টার্মিনালে আসেনি। এই দুপুরের পর থেকে বৃষ্টি থামার পরে কিন্তু একসাথে যে যাত্রীদের চাপটা এখানে এসেছে, এর জন্য কিন্তু অনেক যাত্রী কিন্তু এখন পর্যন্ত তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য যেই বাসটি পাবে সেটি কিন্তু পাচ্ছে না। এর ফলে কিন্তু বাস টার্মিনালগুলোতে গাবতলী থেকে শুরু করে মহাখালীতে এক ধরনের যে বিশেষ চাপ পড়েছে, এটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমরা এখানে এসে। এবং বাড়তি ভাড়ার যে অভিযোগটি, বেশ কয়েকজন আমাদের কাছে কিন্তু বাড়তি ভাড়ার যে অভিযোগটি করেছে, যে নির্ধারিত ভাড়া থেকে কিন্তু কয়েক গুণ বেশি ভাড়া তাদের কাছে দাবি করা হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে।